আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমি মোহাম্মদ মাসুদ রানা, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার। আমি দীর্ঘদিন যাবৎ ফাইবার, আপওয়ার্ক এবং বিভিন্ন পাসিভ ডিজাইনের জন্য কাজ করতেছি এবং ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলোতে কাজ করছি। সো এখন থেকে আপনারা আমার এই ইউটিউব চ্যানেলে কন্টিনিউ বিভিন্ন ফ্রিল্যান্সিং সেক্টরের সম্পর্কে আলোচনা করা হবে এবং কিভাবে আপনি উপার্জন করতে পারবেন এই বিষয়গুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব এবং সমস্ত প্রপার গাইড থেকে শুরু করে আপনারা এখানে সমস্ত কাজ আপনি শিখতে পারবেন ফ্রিল্যান্সিং সম্পর্কে। আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এ টু জেড নির্দেশনা দেওয়ার চেষ্টা করব। সো যেহেতু আমাদের আজকে থেকে প্রথম ক্লাস, যারা আমার এই ভিডিওগুলো দেখবেন মনোযোগ সহকারে দেখবেন, আর আমার এই ভিডিওগুলো 10 মিনিটের বেশি হবে না ইনশাল্লাহ। 10 মিনিটের মধ্যে আপনাদের ক্লাসগুলো শেষ করে দিব। সো আমরা যেহেতু গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করব, সেই ডিজাইনটি কোন সফটওয়্যারটি দিয়ে কাজ করব সেই সফটওয়্যার সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। সো যদি এই সফটওয়্যারটি আপনাদের কম্পিউটারে না থাকে, অবশ্যই আমার একটি ফেসবুক পেজ থাকবে, যে ফেসবুক পেজ থেকে আপনারা গুগল ড্রাইভের লিংক থাকবে, সেখান থেকে আপনারা কি করতে পারবেন, এটাকে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার পর আপনি এটাকে ইনস্টল করবেন, ইনস্টল করার পর আপনি এই সফটওয়্যার দিয়ে কাজ শুরু করবেন। তো বিষয়টা হচ্ছে, যে সফটওয়্যারটি নিয়ে আমরা কাজ করব সেই সফটওয়্যারটির নাম হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। আপনার কম্পিউটারে স্টার্ট বাটনে যখন যাবেন, যাওয়ার পর আপনি যদি এখানে সার্চ অপশানে অ্যাডোবি লেখেন, তাহলে দেখেন অ্যাডোবি ইলাস্ট্রেটর আপনার কম্পিউটারে 20, 22, 24 যেটাই থাক সেটা দিয়ে আপনি কি করতে পারবেন, কাজ করতে পারবেন। সো আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদেরকে কিছু সময় অপেক্ষা করতে হবে। সো আজকের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব 1 নম্বর ক্লাসে, সেটা হচ্ছে ইন্টারফেস ও বেসিক, যেখানে ওয়ার্ক স্পেস সেটআপ থেকে শুরু করে সমস্ত তথ্য আমরা আলোচনা করব এবং নতুন ডকুমেন্ট তৈরি করাটা আমরা শিখব। ঠিক আছে, প্রথম ক্লাসে আমরা যেহেতু প্রথম ক্লাসে অনেক কিছু শেখানোর থাকে, কারণ এটা আমি এ টু জেড জানানোর চেষ্টা করব। সো যখন আপনি সফটওয়্যারটি ইনস্টল করার পর ওপেন করবেন, ওপেন করার পর দেখেন আপনাকে ওয়েলকাম টু ইলাস্ট্রেটর দেখাবে। সো এটা দেখানোর পর আপনি এখান থেকে যে এখানে যে ওয়ার্ক স্পেস সেটআপ, সেটাই আমরা এখন আলোচনা করছি। ওয়ার্ক স্পেসটা কি? যেখানে আমাদের কাজ করতে হবে, যে ক্যানভাসে কাজ করতে হবে, সেই ক্যানভাসটা আমাদেরকে নিতে হবে। তাহলে সেই ক্যানভাসটি নিতে গেলে আপনাকে অবশ্যই এখান থেকে নিউ অপশানে ক্লিক করতে হবে। এই নিউ অপশানে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অপশান আপনার শো করছে: রিসেন্ট, সেভ, মোবাইল, ওয়েব, প্রিন্ট, ফিল্ম অ্যান্ড ভিডিও, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, এবং ডান পাশে দেখেন কিছু বিভিন্ন অপশান শো করছে। সো এই অপশানগুলো প্রথম অবস্থায় আপনাকে একবারই জানতে হবে। সো আপনার যখন জানা হয়ে যাবে তখন কিন্তু ডে বাই ডে এগুলো আর জানার প্রয়োজন নেই, অটোমেটিকলি আপনার আয়ত্তে চলে আসবে। এখন বিষয়টা হচ্ছে যে আমরা এখান থেকে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন নিয়ে কাজ করব। সো এখান থেকে আমরা ডিরেক্ট আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনে ক্লিক করছি। আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনে ক্লিক করার পর দেখেন এখানে কিছু ডিফল্ট যেই পেজে আমরা কাজ করব সেই পেজের কিন্তু মাপ দেওয়া আছে, ঠিক আছে। সো এই মাপগুলো আমরা একটু খেয়াল করি, যে এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল মাপ, যে A4 সাইজের একটা পেজ, ঠিক আছে, পোস্টার সাইজের একটা পেজ, আপনি B5, B4 যে কোনো একটি পেজ নিয়ে আপনি কি করতে পারেন, কাজ করতে পারেন। সো আমরা এখান থেকে জাস্ট 1280 বাই 800 একটা পেজের মাপ নিলাম। আমরা পেজের মাপ নিলাম 1280 বাই 800, এবং এখানে দেখেন আনটাইটেল, ঠিক আছে। এই আনটাইটেলে আপনি যে প্রজেক্ট নিয়ে কাজ করবেন সেই প্রজেক্টের নাম দিতে পারবেন। সো এখান থেকে আমরা এখানে ক্লিক করার পর দেখেন যে কার্সরটা লাফাবে বা লাফাচ্ছে। সো এখানে আমরা আমাদের কিবোর্ডের ব্যাক স্পেস বা তীর চিহ্ন বা ডিলেট যে কোনো একটাতে আমরা ক্লিক করলে, সরি ডিলেট না, ব্যাক স্পেস দিলে আমাদের দেখেন একটা করে প্রেস করলে কেটে যাচ্ছে। সো এখানে আমরা একটা করে নাম দিতে পারবো, যেমন হতে পারে আমরা GRAPHIC গ্রাফিক্স CLASS ক্লাস 01, আমরা একটা নাম দিলাম এই পেজের, গ্রাফিক্স ক্লাস 01। সো এখানে দেখেন একটা বিষয়, যে উইডথ এবং হাইট,
প্রত্যেকটা পেজের একটা নির্দিষ্ট মাপ থাকে, একটা দৈর্ঘ্য এবং একটা প্রস্থ। সো দেখেন আমাদের ওয়েট কত দেওয়া আছে, 1280 বাই হাইট 800। এর পাশাপাশি আমরা এখান থেকে যেটি করতে পারি সেটা হচ্ছে যে আমাদের ইউনিট যে কনভার্সেশনটা আছে, যেমন পেজটা কি পিক্সেলে হবে না পয়েন্টে হবে না ইঞ্চিতে হবে। এখন বিষয়টা হচ্ছে ক্লায়েন্ট যে কোনো একটা মাপে নিতে পারে। যখন আপনি ক্লায়েন্টের কাজ করবে তখন আপনার ক্লায়েন্ট বলতে পারে আমি পিক্সেলে নিতে পারি, ইঞ্চিতে নিতে পারি। এখানে যে কয়টা অপশন আছে যে কোনো একটা অপশন সে দিতে পারে। যদি এই অপশনগুলো আপনার যদি না জানা থাকে তখন তো আপনি বিপদে পড়ে যাবেন। সো এই জন্য আমরা এখান থেকে যে কোনো একটা নিলাম, পিক্সেলে নিলাম। পিক্সেলে দেখেন 1280 পিক্সেল বাই 800 পিক্সেল। সো এখান থেকে আসার পর অ্যাডভান্স নামে একটা অপশন আছে, এই অ্যাডভান্সে আমরা ক্লিক করব। আমরা এই অপশনটা বর্তমানে একটু বন্ধ রাখি। এই অপশনটার কাজ যখন আমরা অন্য বড় কোনো প্রজেক্ট করব তখন এই অপশনের কাজ। সো এখান থেকে দেখেন অ্যাডভান্স অপশনে কালার মোড নামে একটা অপশন আছে, 8GB কালার। এই পয়েন্টে ক্লিক করলে 8GB এবং CMYK কালার, এখানে দুইটা কালারের অপশন। 8GB কালারটা হচ্ছে আর্থে রেড, জিতে গ্রিন, বিতে ব্লু কালার, এবং CMYK কালার সায়ান, মেজেন্ডা, ওয়াইতে ইয়েলো আর কেতে ব্ল্যাক কালার। এখন বিষয়টা হচ্ছে এই দুটা সম্পর্কে যদি আপনি বিস্তারিত আলোচনা করতে চান তাহলে অবশ্যই আপনি গুগলে সার্চ করবেন যে 8GB কালার, 8GB কালার। আচ্ছা, 8GB কালার ইনফরমেশন। আচ্ছা, RGB কালার ইনফরমেশন লেখা আপনি যদি সার্চ করেন তাহলে দেখেন 8GB কালার বলতে কি বোঝানো হয়েছে, এখানে সমস্ত কিছু আপনাকে তথ্য বলে দিবে তারা। ঠিক আছে, যে এখান থেকে 8GB এবং CMYK কালার এই দুটা সম্পর্কে যদি আপনি তফাৎ জানতে চান তাহলে আপনি কিন্তু গুগলে সার্চ করে জানতে পারবেন। তাহলে আপনি এখানে একটু লিখেন হোয়াট ইজ RGB and CMYK কালার। আপনি গুগলের হেল্প নেবেন সব সময়, ঠিক আছে। আচ্ছা, দেন আমি এখান থেকে সার্চ করলাম। সার্চ করার পর দেখেন 8GB তে বোঝানো হচ্ছে রেড, গ্রিন, ব্লু, ঠিক আছে। আর CMYK কালারে বোঝানো হয়েছে সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো আর ব্ল্যাক। এখন এই দুটার যদি তফাৎ আপনি বুঝতে চান তাহলে ইমেজে আসেন। ইমেজে আসার পর দেখেন এখানে প্রত্যেকটার একটা সুন্দর করে একটা কি উদাহরণ দিয়ে রাখছে। আমরা একটু বড় করে দেখি। আচ্ছা, এটাকে একটু ওপেন করি। দেখেন এখানে লেখা আছে যে RGB CMYK, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে RGB কালারটা কি এবং CMYK কালারটা। RGBটা হচ্ছে কোথায় ব্যবহার করা হয়, এটা RGBটা হচ্ছে মৌলিক কালার, এবং RGB কালারটা ব্যবহার করা হয় অতি উজ্জ্বল যেখানে কালার ব্যবহার করতে হবে সেখানে। তাহলে উজ্জ্বল কালার কোনগুলো, যে আমরা যখন ওয়েবসাইটে কোনো ডিজাইন করি বা ওয়েবসাইটে কোনো কিছু পোস্ট করি সেই কালারগুলো উজ্জ্বল কালার প্রয়োজন হয়, কারণ উজ্জ্বল কালার না হলে আপনার ডিজাইনটি দেখতে ভালো লাগবে না। আর যখন আপনি CMYK কালার ব্যবহার করবেন তখন কিন্তু এটা ফ্যাস্টা টাইপের, ঠিক আছে। CMYK কালার খুব বেশি উজ্জ্বল না, একটু ফ্যাকাশে টাইপের কালার। এবং এই CMYK কালারটা ব্যবহার করা হয় প্রিন্টের ক্ষেত্রে, যখন আপনি একটা বিজনেস কার্ড প্রিন্ট করবেন বা একটা বইয়ের ডিজাইন প্রিন্ট করবেন তখন এই প্রিন্টের ক্ষেত্রে CMYK কালার ব্যবহার করতে হবে। সো এটা সম্পর্কে আপনার ডিটেল যদি জানতে হয় তাহলে এখান থেকে দেখেন হোয়াট ইজ দ্য RGB, হোয়াট ইজ দ্য CMYK কালার, এগুলো একটু স্টাডি করবেন তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো আরেকটা বিষয়, যে আমরা এখানে সরাসরি চলে আসি। সো আমরা এখান থেকে রাস্টার ইফেক্ট, এই রাস্টার ইফেক্টটা হচ্ছে যে কয়টা আছে, যে 300 PPI, 150 PPI এবং 72 PPI, মানে এখানে এবং 36 PPI। পিপিআই দ্বারা বোঝানো হচ্ছে যে পিক্সেল পার ইঞ্চি, ঠিক আছে। কয় ইঞ্চিতে কতগুলো পিক্সেল থাকবে। তো এখন বিষয়টা হচ্ছে যে আপনি যখন হাই নিবেন এই হাইটা তখন আপনার যে ডিজাইন বা ইমেজগুলো তৈরি করবেন সেটা অনেক হাই কোয়ালিটির হবে। আর যখন মিডিয়াম দিবেন তখন মিডিয়াম হবে, আর ল দিলে তো একেবারেই ল হবে। তো বিষয়টা হচ্ছে যখন ক্লায়েন্টের কাজ করবেন অবশ্যই হাইটা দিয়েই করার চেষ্টা করবেন, কারণ ক্লায়েন্টরা সবচেয়ে বেস্ট কোয়ালিটির রেজাল্ট চায়। সো এখান থেকে আমরা ক্রিয়েটে প্রেস করলাম। ক্রিয়েটে প্রেস করলে তাহলে দেখেন আমাদের এই যে সাদা যে অংশটা এটাই হচ্ছে আমাদের আর্টবোর্ড। এই আর্টবোর্ডটাই আমাদের কাছে শো করছে। সো এই আর্টবোর্ডের জন্যই এত কিছু আমাদেরকে সেটআপটা তৈরি করতে হলো। তাহলে আমরা একটু জাস্ট
আজকের যে টপিকসটা আছে একটু দেখি, যেহেতু আমাদের 10 মিনিট হয়ে গেছে। ঠিক আছে, আমরা ওয়ার্ক স্পেস সেট আপ করলাম। ঠিক আছে, এখান থেকে আর্টবোর্ড নিলাম, দেন এখান থেকে নতুন ডকুমেন্টও তৈরি করলাম। ঠিক আছে, সো এতটুকুই আজকের ক্লাসে আমরা জানলাম। সো নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী ক্লাসে যা যা আছে সেই টপিকস অনুযায়ী আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন, এবং কোথায় কি প্রবলেম হচ্ছে অবশ্যই আমাদেরকে সঙ্গে শেয়ার করবেন, এবং ভিডিওর নিচে আমাদের ফেসবুকের পেজ থাকবে, সেই পেজ থেকে আপনি সকল ইনফরমেশন সংগ্রহ করতে পারবেন। সো আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।